সংসদে সব আলোচনা না করাই ভালো। আমি আমি একজন সাধারণ মানুষ হিসেবে যা মনে করি, তার কারণ আমরা 5 আগস্টের পরে থেকেই দেখে আসতেছি যে সংসদে যে একটা মান সম্মান বা মানবতা বা একটা আকর্ষণীয় জিনিস, ওই জিনিসটা মনে করেন সংসদে মনে করেন এখন ওই জিনিসটা নাই। তার কারণ সংসদ আমরা এখন সাধারণ মানুষ মনে করি যে একটা বিড়ি সংসদ হয়ে গেছে গা। তার কারণ সংসদে কোনো মান সম্মান বা একটা রাষ্ট্রের যে একটা সর্বোচ্চ জায়গা, এই জিনিসটা মনে করেন আমরা দেখতেছি না। তার কারণ এখন দেখেন, ধরেন বিএনপি জামাতের দুর্নাম করা বানাইছে, জামাত বিএনপির দুর্নাম করা বানাইছে, এবং কি সংসদের মধ্যে হট্টগোল গন্ডগোল মারামারি পর্যন্ত হইতাছে। স্পিকারের কথা কেউ শুনবে নাকছে না। তাহলে এই সংসদের ইটা কোথায়, মূল্যায়নটা কোথায় আমাকে বুঝেন তো দেখি। আমার প্রশ্ন থাকলো এই 20 কোটি মানুষের কাছে, এই জাতির কাছে, এই বাংলাদেশের নাগরিকের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে বর্তমানে এই সংসদে যে একটা ধারাবাহিকতা দিয়ে যে একটা মান সম্মান সর্বোচ্চ উচ্চ জায়গা একটা সংসদ, এই সংসদে এই 5 আগস্টের পরে থেকে কোন মান সম্মানটা রেখেছে তারা দেখেন। এখন ওরাই দেশ চলা বানাইছে, বিএনপি জামাত ওরাই দেশ চলা বানাইছে, কিন্তু তারপরও মনে করেন এখন ওরাই এই সংসদের মতো একটা সম্মানী জায়গার মধ্যে তারা হট্টগোল মারামারি অশৃঙ্খল ভাষা কথাবার্তা বলবে রাখছে। এবং কি তারা মানে যে সব কথা মানে আমরা মূর্খ মানুষ যে কথাগুলো আমাদের মুখ থেকে উচ্চারণ হয় না, সে তার চেয়েও ভয়াবহ খারাপ ভাষা তারা এই সংসদে বলিতেছে। যে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি যে দেশের মধ্যে কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই, কোনো মান সম্মানের দিক দিয়ে কারো কোনো খেয়াল নাই, এবং কি এই রাষ্ট্রের সম্মানীয় যে একটা জিনিস, এই সম্মান বলতে কোনো কিছু নাই। আমরা 5 আগস্টের পরে থেকে দেখেছি আমাদের এই রাষ্ট্রের ক্ষতি করতে যা করা লাগে এরা তাই করেছে, এই দেশের ক্ষতি করতে ওরা যা করা লাগে তাই করেছে, এই জনগণের ক্ষতি করতে ওরা যা করা লাগে তাই করেছে, এবং এই রাষ্ট্র থেকে শুরু করে সর্বোচ্চ মানুষের ক্ষতি করতে যা করা লাগে তাই করেছে, এবং কি মান সম্মান ক্ষুণ্ণ করতে যা করা লাগে ওরা তাই করেছে। এটা 5 আগস্টের পরে থেকে অল বিশ্বের মানুষ জানি গেছে গা। বর্তমান বাংলাদেশে কোনো আইনের কোনো ব্যবস্থা নাই, এবং কি আমাদের মতো সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষের কোনো নিরাপত্তা থেকে শুরু করে কোনো কিছুই নাই।